হাজোৰ টপাবৰী চৰত জিয়াৰ আলীক হত্যাৰ অভিযোগ। কামৰূপ জিলাৰ হাজোৰ ৰামদিয়া আৰক্ষী চকীৰ অন্তৰ্গত টপাবৰী চৰত যোৱা 16 তাৰিখে আনছাৰে আলী নামৰ এজন লোকৰ মৃত্যু হৈছিল। মৃত্যু হোৱা ব্যক্তিগৰাকীৰ পৰিয়ালৰ লোকে অভিযোগ কৰে যে আনছাৰ আলী মৃত্যু হোৱা নাই, তেওঁক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হৈছে। শুকুৰ আলী নামৰ ব্যক্তিগৰাকীৰ লগত প্ৰায় 20জনীয়া এটি দলে মৃত্যু হোৱা ব্যক্তিগৰাকীক হত্যা কৰিছে। মৃত ব্যক্তিগৰাকীক কিয় পৰিকল্পিতভাৱে হত্যা কৰিলে ইয়াৰ কাৰণ জানিবলৈ মৃত ব্যক্তিৰ পৰিয়ালৰ লোকে ঘটনাৰ এক উচিত তদন্ত বিচাৰি ৰামদিয়া আৰক্ষী চকী আৰু শিয়ালমাৰী আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰে। এতিয়া ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আৰক্ষীক অতি শীঘ্ৰে উক্ত ঘটনাৰ এক উচিত তদন্ত কৰি অপৰাধীক শাস্তি দিবলৈ আহ্বান জনায়। হাজোৰ পৰা জহিৰুল ইছলামৰ ৰিপৰ্ট। নুরজুল আৰু লালচান মাসি জিয়ার আলী মুমতাজ পারভিন নিয়ে বিচার লাগবে আমার হাজত গেছিলো রামদিয়াত গেছিলো হেতু থানাত কেস লোৱা না হাজতো লোৱা নাই, তারপরে কুড়েমারিতে লোৱা নাই, রামদিয়াতে লোৱা নাই, কেস লোৱাই নাই। হাজুর মুষ্টির আছে আর বদকীর্তির আছে, আমার বিচার লাগে মানে শাস্তি দিবা লাগে না, তাহলে আমাকে ফাঁসি দিবা লাগবো। ফাঁসি আমি চাই, হেতর আমার হাজবেন্ডের কোনো মানে মানিছে হেতর আমার ফাঁসি চাই। তেন ধরে আমি বাচ্চা কিটা বাঁচিম কিনি আমার বাচ্চা কিটা চাচুন লাগে। আমি মারামারি টাইমত উপস্থিত আছিলি। আমার ভাইটি এটা যেটা ফাঁসি হয়ে ফেলে মারা গেছে বলে আমি গেছো, তাতে যাই ফেলে চালো যে ফাঁসি সি মরা রায় মানুহে মারিছে, সেইটো তদন্ত করে ফেলে আমি যাওঁতে আমার সিহঁতো ঘর পাই আহি ফেলে আমাক কোবাই ফেলে মারছে, আমার আঘাত হয়েছে। আৰু আমার ভাইটি এটা মারাই গেছে, আৰু দুটা জিয়ারে মারা গেছে। মারিছে নজরুলে, মারিছে লালসানে আৰু জয় বাহাৰ আছিল আৰু এই সিহঁতে কেইটামান আছিল। আমি সিমান ভালকে আমি ঘর ভাঙার যাওঁতে সিহঁতে মাৰিলা আমাক মারি আমাকে তাতে আমাক ই করছে, আমাকে মারিছে। আমি 5 দিন মান মেডিকেলত থাকি আইছি, তাতে আমার 60,000 মান টাকা তাতে গেছে। আমি বাঁচছি, এইটো আল্লাহ ভগবানে যে আমাকে যে বাঁচাই রাখিছে। থানার পায় কোনো গুরুত্ব দেওয়া নাই, আর উল্টা আমাকে সিহঁতে বিচারাই আছে যে ধরবাক গেলি আমার আমি কি আমাকেই মারছে, আর আমাকেই সিহঁতে থানার পায় সিহঁতে আৰু বিচারাই আছে আমাক ধরবাক গেলি জেলক দিবাক গেলি। জিয়ারক যে কুবাই হত্যা করছে মোর সন্মুখতে মারছে, আমাকেও মারিছে। আমি ন্যায় বিচারটো আমি ই কৰি আছো যে ন্যায় বিচারটো জানি হয়, সেইটোৱে আমি মুখ্যমন্ত্রীৰ তাত আমি আহ্বান জনাইছো। যেনে যেনে দোষ করছে সেইজন মানুহকে শাস্তি আমি খুঁজি আছো। ভাইরাল হয়ে গেছে, আমার 2টা ভাই মারা গেছে, হাতে মারার করেছে। উল্টা আমি হাতের নামত কেস দিছো, আমার কেসটো মানে হাতে হেৰি করা নাই। উল্টা আমার উপরে কেস দি কেনে আমার মানুহকেইটা পুলিশে ধরি আছে হেলমেট থানার পাই। আমি যে কেসটো দিছো সেইটো কেসটো মানে হাতে মানে একসেপ্ট করা নাই, সেইটো সাইডত থৈ দিছে হেলমেটটো। গতিকে আমি যিকেইটা মানুহ আসামি কেছ দিছো সেই কেছটো আসামিকে ধরবা লাগে, বর্তমান ধরবা লাগে না কক। গতিকে আমি উল্টাকে ধরি আছে, এইটো কিহৰ কাৰণে পুলিচ বিলাকে হেলমেট থানাৰ পায়। আপনার 2টা মার্ডার হয়েছে, 2টা মার্ডার হয়েছে। কুবাই কোনে মারিছিল? নুরজুলে আৰু লালচানে আৰু বহুত কেইটা আছে আৰু লগত জড়িত, ইমান এটা নাম নাজানো আমি। গতিকে কেইটা নাম স্পষ্ট ভাইরাল হৈ গৈছে, কেইটা পুৰা মাৰিছে। গতিকে এইটো ন্যায়টো লাগে আমাৰ। গোটেইকেইটা আসামিৰ ঘৰ হাজোতে না হলকুচিতে? এইটো বৰক্ষেত্ৰতে আছে গোটেইকেইটা, সিমান এটা নাজানো ক'ৰ। গতিকে বৰক্ষেত্ৰতে বেছি কেইটা। হাজোৰ ৰামদেৱ থানাত অভিযোগ কৰিছিল। হাজো রামদেৱ গৈছিল, রামদেৱ কেছটো লোৱা নাই। তাৰপিছত হেলমাৰীত গৈছে, হেলমাৰীত কেছটো লৈছে, কিন্তু লৈ কেনে মানে আসামিকেইটাৰ বিৰুদ্ধে মানে একশ্যন লোৱা নাই, কোনো একশ্যন অহা নাই। গতিকে পুৰা আমাৰ ওপৰত একশ্যনটো আহিছে বেছিভাগ। এইটো কিহৰ কাৰণে? আপোনালোকৰ কোনো নিৰাপত্তা নাই? নাই, এইটো চিন্তা কৰিব লগা বহুত কথা। ইমান এটা ডাঙৰ ঘটনা হৈ গ'ল, 2টা মানুহ হৰাই গ'ল, মাৰি পেলালা। সিহঁতৰ এটা মানুহকো ধৰবা নাই তাক বুলি বৰ্তমান পুলিচে। 2টা ধৰিছিল, তথাপি মানে লগে লগে এৰি দিছে। কিহৰ কাৰণে? নাই, সিহঁতক যে এৰি দিলে সেইটো কিবা হৈছে হ'ব পাৰে। গতিকে চকুৰে দেখা নাই যিহেতু নহতে, সেইটো মানে কিবা পইচা লেনদেন হ'ব পাৰে, সেইটো মানে ভালকে ক'ব নোৱাৰো।
এটা আপনার কি বিষয় এটা নিয়ে আইবে শুরু আমার গতিকে দুটা যে হরাইছে সেই দুটাক মারিছে নুরজুলে লালচানে আর অন্য অন্য বহুতকে মারিছে সিহঁতক মানে ধরবা লাগে দুটা মার্ডার হল আৰু এটা কোনে মারিছেন জিয়ারক 1 নম্বরে নুরজুল আলী 2 নম্বরে লাঞ্চান আৰু বহুত জন জড়িত আছে ইয়াৰ লগত মই ইমান এটা নাজানো নামটো কি এরে মারিছে এই ফার্স্টত নুরজুলে বেলচা দিয়ে মারিছে তার পিছত হয়তো সাবলে দিয়ে এগুলা দিয়ে কুবা বুলি মই শুনা পাইছো বা দেখাও পাইছো এগুলা আছে প্রমাণ গিলা তে নুরজুলের ঘর হল হুমপাড়া বাজার টাপাবুড়ি 1 নম্বর টাপাবুড়ি হাজু সমষ্টি আর লাঞ্ছানের ঘর হল বরক্ষেত্রী সমষ্টি তে আমি পুলিশে ধরা নাই আছে নাই পুলিশে বর্তমানে হাতের উপরে কোনো অ্যাকশনে লওয়া নাই উল্টা আমার উপরে আমার দুজন থানাত আছে জেলত আছে বর্তমান ধরে লৈ গেছে উল্টা আমার ফাইসারি মানুহ মার্ডার করার পিছতো পুলিশে একো গুরুত্ব দিয়ে না নাই মার্ডার হওয়ার পিছতো একো পুলিশে গুরুত্ব দিয়া নাই আপনাদের কি বিষয় এতিয়া আমি ন্যায় বিচাৰো আসামিকেইটা শাস্তি পাব লাগে আমার প্রশাসনের উপর এটুই দাবিদার যে আমার ন্যায় বিচারটো লাগে কোন কারণে ইমান এটা আমার তদন্ত হবা লাগে আমার আসামি দুটা যে কি আমার দুটা মানুহ মার্ডার হয়ে গেল দুটা জেলত রল আর উল্টা যে আমার ভিতৰত আর মোটামুটি 15-20টা মান আসামি আমাক ইতে পলাই থাকবা লাগা হয়ে গেছে হ্যাঁ তে মোর এখানেই দাবিদার যে নিজ বিচার হবা লাগে এখানেই মোর দাবিদার